মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি চিন্তা করবেন না মাসিমা, আপনার কথা আমরা রাখব। এই যে আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা বয়স্ক মানুষদের জন্য একটা নতুন ঠিকানা তৈরি করে দেব। তোমরা এসেছো, আমি সত্যি ভাবতে পারিনি মা। আজকে আমার মেয়ে শান, আসবো না জানো তো মা, আমি বিশ্বাস করতে পারছি না, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তোমরা এসেছো। স্বপ্নের মতো লাগছে। আমি ভেবেছিলাম আমাদের সন্তান তোমার আশীর্বাদ ছাড়া এই পৃথিবীতে আসবে। শ্রী, আমার মেয়ের জীবনের এত বড় একটা দিন, আমি ঘরে বসে থাকতে পারি বল? কিন্তু মা, তুমি কি করে খবর পেলে? জান, আপনি যে আমার কথা রেখেছেন তার জন্য আপনাকে প্রণাম। না না, আপনি যে মানে আপনারা যে এত কিছুর পরেও আমাকে ইনভাইট করেছেন, এর জন্যই আমি কৃতজ্ঞ। মা, আপনি তার মানে? হ্যাঁ, আমি ফোন করে আসতে বললুম তো রাজি হচ্ছিল না। আমি তখন আর বেশি সময় না নিয়ে রাজবাবাকে বললুম যে নিয়ে আসার জন্য। যতই রাগ অভিমান দুঃখ থাকুক না কেন, মেয়ের বাচ্চা হচ্ছে সেটা শুনে কি কোনো মা থাকতে পারে? ঠিক আসবে, আমি জানতাম। এই দেখুন, আজকে কিন্তু কোনো কান্নাকাটি না, শুধু আনন্দ করব সবাই। বিয়ান, এবার আপনি মন ভরে আপনার মেয়েকে আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদে ওর সন্তান অনেক বড় হবে, শ্রীবৃদ্ধি হবে। আশীর্বাদ করুন বিয়ান। আমা বস, আস্তে আস্তে আস্তে। আশীর্বাদ করি মা, তোরা খুব ভালো থাক, আর তোর সন্তান আমাদের সবার মুখ উজ্জ্বল করুক। আয়, না না না, একদম না। আমিও কেন বাকি থাকবো? আমি কি ক্ষমা চাওয়ার একটা সুযোগ পাবো না? বৌদি, এভাবে বলো না। তুমি ক্ষমা চাইবে কেন? তুমি তো আশীর্বাদ করবে আমাদের। যে পৃথিবীতে আসছে তাকে আশীর্বাদ করবে। এদিকে এসো বৌদি। হ্যাঁ বৌদি, যাও। শ্রী, আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। প্লিজ তুমি আর সেগুলো মনে রেখো না, কেমন? তোমার সন্তান যেমন পৃথিবীতে নতুন আলো দেখে নতুন জীবন শুরু করবে, ঠিক তেমনই আজকের পর থেকে আমরাও আমাদের এই সম্পর্কটাকে নতুনভাবে সুস্থভাবে শুরু করব। না বৌদি, এভাবে প্লিজ বলো না। আর বারবার এভাবে ক্ষমা চাওয়ার কথা কেন বলছো বলো তো? নিজের মানুষের ওপর কেউ রাগ করে থাকতে পারে নাকি? আমি যে কতটা খুশি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি ভাবতেই পারিনি তোমরা আসবে। আমার একমাত্র ননদের স্বাদ না এসে থাকা যায়? কাঁদে না, একদম কাঁদে না। আজকে দিনে চোখে জল ফেলতে নেই মা।
সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না মা। তোমাদের এই আশীর্বাদ যে আমার কাছে কতটা আমি বোঝাতেই পারবো না। দেখ, আশীর্বাদ করতে তো আসতেই হতো, মানে যদি আমি না আসতাম তাহলে তো আবার তোর শাশুড়ি বাড়ি বয়ে গিয়ে ঝগড়া করতো আমার সাথে, তাই না? হ্যাঁ, তার মানে ঝগড়াটা হওয়ার একটা ভালো দিকও আছে। কি অলক্ষী, শুনলি তো? মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। এরপরে তো দুজনে মিলে আমাদের নাতিকে মানুষ করব, বড় করব। আমার আপত্তি আছে, এক সেকেন্ড। নাতি কেন, নাতনি নয় কেন? হ্যাঁ, ছেলে মেয়ে যাই হোক, তার মনটা যেন আমার মা লক্ষ্মীর মতোই হয়। আপনি হ্যাঁ, আপনি এখানে এসেছেন, আসুন না। মাসিমা, আপনি এতটা পথ এলেন? তোমার গর্ভে সন্তান এসছে মা, আমি আশীর্বাদ করতে আসবো না? আসুন না, বসুন বসুন বসুন। হ্যাঁ, প্লিজ এখানে বসুন। তাছাড়া আজ আমি আমার আরেক সন্তানকে তোমার হাতে তুলে দেব মা। এই আমার বাড়ির দলিল, তোমার হাতে তুলে দিলাম। আমার মতো অসহায় মায়েদের ঠিকানা করে দিও তোমরা, তাদের আশ্রয় দিও। কিন্তু কিন্তু আপনি কোথায় থাকবেন? আমি ওখানেই থাকবো। তোমাদের দেখেই তো শিখেছি কিভাবে অন্যদের জন্য বাঁচতে হয়, আমি সেভাবেই চলবো। আপনি চিন্তা করবেন না মাসিমা, আপনার কথা আমরা রাখবো। এই যে আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা বয়স্ক মানুষদের জন্য একটা নতুন ঠিকানা তৈরি করে দেব। আমি আবারও বলছি, আপনি খুব ভাগ্যবতী, এরকম একজন বৌমা পেয়েছেন, সাক্ষাৎ লক্ষ্মী। সে আপনারা যাই বলুন, আমি ওকে অলক্ষীই বলবো। কিন্তু কেন মা, কেন তুমি বারবার এই কথাটা বলবে? বলবো রে, বলবো, যাতে আমার ঘরে লক্ষ্মীর দিকে কারোর দৃষ্টি না পড়ে, নজর না লাগে। যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে আমার সঙ্গী। এই মিটি, আয় এদিকে আয়, বস, বৌমার কোলে বসা তো। হ্যাঁ, এবার না এক গরস ভাত খাও তো। উলু দাও সবাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।